আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা কথা বলবো পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ যে বইটি রয়েছে, এই অবজেক্টিভ ইংলিশ বই থেকে আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অসাধারণ কিছু প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু লিখে জানাতে হবে যে ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। আমরা কিন্তু মূলত 4টা বই শেষ করার মিশন নিয়ে এই কোর্সটি শুরু করেছি। ফার্স্ট অফ অল, প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে ক্রিস্টোফেল, তারপর ব্যারনসেট টোফেল, এরপরে পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, দেন হচ্ছে পিসি দাস। এই সবগুলো সাবজেক্টই আমরা শেষ করবো এখানে এবং মেমোরাইজ পার্ট তো আছেই। তো শিক্ষার্থী, ওকে, সালাম দিয়েছেন অনেকে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, এবং একসাথে অনেকেই লিখেছেন অল ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে প্রশ্নগুলো সলভ করব শুরুর দিকে যে কথাগুলো বলবো, এই 10 মিনিট 15 মিনিট একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আমরা কিছু প্রশ্ন সলভ করবো, দেন আমাদের ক্লাস শেষ। সবার মধ্যে বিশ্বকাপ এর একটা উন্মাদনা চলছে, সেটা দেখা যাবে ইনশাল্লাহ। সো তার আগে আমরা ক্লাসে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা কথা বলতে চাই আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এতটুকু মনে হয় আমরা সবাই জানি যে এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হইতেছে। আপাতত ধরে নিই সাবজেক্ট হচ্ছে নেতা, ধরে নিচ্ছি, হ্যাঁ, আর ভার্ব হচ্ছে কর্মী। ভার্ব হচ্ছে কর্মী। তো এই নেতা এবং কর্মীর মধ্যে একটা চুক্তি হচ্ছে। চুক্তিটা কি? নেতা যা বলবে কর্মী তাই শুনবে। নেতা যা বলবে কর্মী যদি তাই না শুনে তাহলে তো আর ইয়া থাকবে না, আর সে তো দলের কর্মী থাকতে পারবে না। নেতা যা বলে দায়িত্ব শুনতে হবে, রাইট? তো তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, নেতা যা বলবে কর্মী তাই শুনবে। আবার বলছি, নেতা যা বলবে কর্মী তাই শুনবে। তাই তো, এই চুক্তিটা হয়েছে। তো আমরা যদি খেয়াল করি, নেতা যদি বলে সিঙ্গুলার, নেতা যদি বলে কি সিঙ্গুলার, তাহলে ভার্ব যেটা আছে আমার, সেই ভার্বও কিন্তু বলবে কি সিঙ্গুলার। এই হচ্ছে আমার নিয়ম। আবার যদি নেতা বলে প্লুরাল, তাহলে ভার্বও কি বলবে, মানে কর্মীও কি বলবে, কর্মীও বলবে প্লুরাল। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। অনেকে আমার এই ক্লাসটি করেছেন, শুধুমাত্র এই একটি ক্লাসই করেছেন পিয়ারসন অবজেক্টিভ ইংলিশের, বাকি ক্লাসগুলো কিন্তু করেন নাই। বাকি ক্লাসগুলো কিন্তু এই করছে হবে ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, যেটা নিয়ে কথা বলছিলাম, সাবজেক্ট হচ্ছে নেতা আর ভার্ব হচ্ছে কর্মী। পুরো ক্লাসটাতে কিন্তু আমরা সাবজেক্টকে নেতা বলবো আর ভার্বকে হচ্ছে কর্মী বলবো, এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, যে সাবজেক্ট যা বলবে ভার্ব তাই শুনবে, মানে নেতা যা বলবে কর্মী তাই শুনবে। আমরা খুবই সিম্পল একটা উদাহরণ দেখবো, দেন আমরা আস্তে আস্তে সাবজেক্ট এগ্রিমেন্ট ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। একটু এক্সাম্পলটা খেয়াল করবেন। এই শুরুর 15 মিনিট বা 10 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে স্যার, হ্যাঁ? আচ্ছা, স্যার একটু খেয়াল করবেন। আমরা যদি দেখি হি ইজ, খুব সিম্পল, একদমই সিম্পল, এর থেকে সহজ সেন্টেন্স আর হতে পারে না। স্টুডেন্ট, শিক্ষার্থী একটু লিখবেন, এখানে কি ইজ লিখেন আপনি নাকি আর লেখেন? যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, বুঝতে হবে আমাদের কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সড, রাইট? সো একটু লিখবেন এই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনি কি লেখেন, ইজ লেখেন নাকি আর লেখেন? একটু লিখে ফেলবো। ইজ কেন লিখি আসলে, ইজ, এই ইজটা কেন লিখি আসলে, আর কেন লিখি না? কারণ এইখানে যে আমার সাবজেক্ট রয়েছে, আমার নেতা রয়েছে, তিনি কিন্তু কি সিঙ্গুলার। ইনি যেহেতু সিঙ্গুলার, তাহলে এইখানে যে কর্মী আছে, আমার কর্মীও কিন্তু কি হবে, কর্মী হবে সিঙ্গুলার। যারা নতুন আজকে আমার ক্লাস করছেন, তারা অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন যে ইংরেজি কত সহজভাবে শেখা সম্ভব ইনশাআল্লাহ। তো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে নেতা, নেতা যদি সিঙ্গুলার হয় তাহলে কর্মী সিঙ্গুলার হবে, রাইট? যেমন আমরা এইখানে একটু খেয়াল করি, আমরা যদি লিখি রাইস, ইজ অথবা আর, সব পরিচিত সেন্টেন্স লিখছি আমরা। ইটেন বাই মি, একটু খেয়াল করেন তো, এখানে ইজ হবে না আর হবে? একটু লিখেন তো। ইটেন বাই মি কি হবে, ইজ হবে নাকি আর হবে? একটু লিখে ফেলবো, যারা যুক্ত রয়েছে একটু রেসপন্স করতে হবে, ইজ হবে নাকি আর হবে, লিখে ফেলেন। লিখে ফেলবো, ইজ হবে না আর হবে? ইজ হবে, ভেরি গুড। এখন আমরা অনেকেই জানি না হয়তো রাইসের পরে কেন ইজ হইতেছে। রাইস হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন। এটা কি নাউন? রাইস, রাইস হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন। আর নন কাউন্টেবল নাউন হচ্ছে কি সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউন সিঙ্গুলার। তো আমরা কি জানি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এইটা যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে, এটা কিন্তু হবে না। যেমন আমরা যদি লিখি হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অথবা আর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। একটু লেখেন তো স্যার, এখানে ইজ হবে না আর হবে? আমরা শুরুতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। ইজ হবে না আর হবে, ইজ, ভেরি গুড। কেন হইলো? কারণ দেখেন, এই যে হ্যাপিনেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন মানেই সে সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই সে কি সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আপনার ভার্বটাও সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই। আমরা যদি লিখি দে,
আর অথবা ইজ স্টুডেন্টস। লেখেন তো স্যার, দে আর স্টুডেন্ট নাকি দে ইজ স্টুডেন্টস? খুবই সহজ সেন্টেন্স। আগে লেখেন, আমি কনসেপ্টটা ক্লিয়ার করি, দেন দেখবেন আপনার কাছে পিয়ারসন কেন, পিয়ারসনের বাপের জায়গা থেকে যদি প্রশ্ন এনে আপনাকে দেওয়া হয়, আপনি মনে করবেন যে দিস ইজ ভেরি ইজি। সো খেয়াল করবেন, ওকে আর লিখছেন, থ্যাংক ইউ। কেন দেখেন, এইখানে যে সাবজেক্ট আছে দে, এটা হচ্ছে আপনার প্লুরাল। দেটা যেহেতু প্লুরাল, আপনার এখানে যে ভার্ব আছে সেই ভার্ব কি হবে? প্লুরাল, রাইট? এই হচ্ছে বিষয় সাবজেক্ট এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনি পারেন, আপনি জানেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যার কোথায় আমি দেখাচ্ছি এখন। সমস্যাটা দেখেন, আমরা যদি লিখি দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ, দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ হ্যাজ হ্যাজ প্লেড, সরি আমি হ্যাজ লিখেছি, শুধু হ্যাভটাও লিখতে হবে, হ্যাভ প্লেড, হ্যাভ প্লেড ফুটবল। এই প্রশ্নটা খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাজ প্লেড ফুটবল নাকি হ্যাভ প্লেড ফুটবল, এটা দেখতে হবে, খেয়াল করতে হবে। আমরা এই সেন্টেন্সটা, আমরা একটা রুল নাম্বার 1-এ কিন্তু আমরা চলে এসেছি। আমি রুলগুলো কিন্তু আপনাকে গল্পে গল্পে শেখাবো, উদাহরণের মাধ্যমে দিয়ে শেখাবো। সো আপনার আলাদা করে মনে রাখতে হবে না যে এটা এই রুলস, এটা ওই রুলস। হ্যাঁ, সো আপনি শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার মধ্যে একটা ধারণা চলে আসছে যে কোন প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়। এখন এই প্রশ্নটা দেখে অনেকের কাছে মনে হতে পারে কি, দ্য কলেজ সাবজেক্ট, আর অনেকের কাছে কি মনে হতে পারে, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, আর অনেকের কাছে কি মনে হতে পারে, দ্য স্টুডেন্ট অফ দ্য কলেজ। এই পুরোটাই সাবজেক্ট। আসলে আসেন আমরা দেখি কোনটা আসলে সাবজেক্ট। এই কোনটা সাবজেক্ট জানার আগে একটা বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে কোয়ালিফাইং ফ্রেজ। যারা কখনো না কখনো আমার ক্লাস করেছেন তারা এই শব্দটার সাথে পরিচিত, যারা পরিচিত নন আজকে পরিচিত হয়ে নিচ্ছেন। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এইখানে যেটা দেখতে পাচ্ছি অফ, এটা যে একটা প্রিপোজিশন, এটা চেনেন না এমন কেউই মনে হয় এখানে নেই। প্রিপোজিশন, এটা কি একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দিয়ে কি হইলো? শুরু। এবং এইখানে দেখেন একটা নাউন আছে, নাউন দিয়ে কি হইলো? শেষ। তাহলে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এগুলোকে আপনারা বলবেন কোয়ালিফাইং ফ্রেজ। কি বলবেন? কোয়ালিফাইং ফ্রেজ। মনে থাকবে? কি বলবেন? একটু লিখে ফেলেন তো, সংক্ষেপে লেখেন, কিউপি লেখেন, তাহলে আমি বুঝে নিব। কোয়ালিফাইং ফ্রেজ, কোয়ালিফাইং ফ্রেজ। মনে রাখতে হবে স্যার, এই কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। যেহেতু সে ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাহলে এর আগে দেখবো কে আছে, এর কই দেখবো? আগে দেখবো, এর আগে দেখবো। অনেকেই প্রিপজিশনের আগে দেখতে বলে, সেটা একটা ভুল পদ্ধতি। কেন ভুল পদ্ধতি আস্তে আস্তে বোঝাবো। সো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে এই কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখলাম। আসেন তো আমরা কোয়ালিফাইং ফ্রেজের আগে যদি যাই, তাহলে আমরা আমাদের সাবজেক্ট পেয়ে যাচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টকে পেয়ে যাচ্ছি, দ্য স্টুডেন্ট, তাই না? মানে আমাদের নেতাকে পেয়ে যাচ্ছি। তাহলে একটু দেখি আমাদের নেতা কি সিঙ্গুলার না প্লুরাল, আমাদের নেতা কি সিঙ্গেল না বিবাহিত, সেটা দেখি। আমাদের নেতা কিন্তু বিবাহিত, মানে হচ্ছে প্লুরাল, স্টুডেন্টস, শিক্ষার্থীরা। তাহলে আপনার নেতা যদি প্লুরাল হয়, আপনার যে কর্মী আছে সেই কর্মীকেও কিন্তু কি হইতে হবে? নেতা প্লুরাল হইলে কর্মীকেও কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। তাহলে এইখানে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করব প্লুরাল। তাহলে আমাদের নেতা এবং কর্মী কি হইলো? সমান সমান হইলো। তাহলে এখানে উত্তরটা হবে হ্যাভ, হ্যাজ হবে না। যারা একটা নিয়ম মুখস্থ করেন তাদেরকে একটু দেখাই, আপনারা অনেকে এই নিয়মটা মুখস্থ করেন। ওয়ান অফ দা, অন অফ দা গার্লস, অন অফ দা গার্লস ওজ অথবা ওয়ার গোয়িং দেয়ার, ওয়ার গোয়িং দেয়ার। একটু খেয়াল করেন, এই প্রশ্নটা দেখে অনেকেই মুখস্থ করেন। আমি দেখি অনেক শিক্ষার্থী আছেন যারা মুখস্থ করেন। যারা আমার রুলসটা বুঝেছেন তারা বলেন তো, এটা কি মুখস্থ করার দরকার আছে? অন অফ দার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, মুখস্থ করার দরকার নেই। আসলে সহজ করে দিই, এই যে অফ দা, অফ দা গার্লস, এই অংশটাকে কি বলে? সবাই একটু লেখেন তো, অফ দা গার্লস। এই অংশটাকে কি বলে? অফ দা গার্লস, এই অংশটাকে কি বলে? লিখে ফেলেন, কোয়ালিফাইং ফ্রেজ। দ্যাটস ভেরি গুড। এটা যদি কোয়ালিফাইং ফ্রেজ, ব্যাংকে এমন কোনো একটা পরীক্ষা নেই যে পরীক্ষায় এরকম ছাড়া প্রশ্ন আপনি পাবেন না। কম্বাইন্ড ব্যাংকের কথা বলছি। সো এই অনেকে আমাকে বাংলাদেশ ব্যাংকের রেডির পরীক্ষা দিয়ে অনেকে মেসেজ দিয়েছেন যে স্যার আপনি যা বলেছিলেন সেভাবে প্রশ্ন এসেছে। যারা এক্সাম ব্যাচে ছিলেন তারা দেখবেন যে ওই প্যাটার্নেই প্রশ্ন এসেছে। সো আপনি মনে করেছিলেন যে সিনিয়র অফিসারের মতো করে প্রশ্ন হবে। আমাকে অনেকে প্যারাও দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলেছিলাম আমি যে প্যাটার্ন দিচ্ছি আপনারা সেই প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করেন, কিন্তু অনেকেই কথা শুনতে চান না। এটা একটা মোস্ট বিগ প্রবলেম বলা যেতে পারে। সো এখনো সময় আছে ভাই, সামনের পরীক্ষা কিন্তু 3-4 মাস পরে হয়ে যেতে পারে। সুযোগ থাকতে পড়াশোনা শুরু করেন। আপনি যদি পরীক্ষার হলে যায় ইংরেজি নিয়ে কোনো টেনশন করতে না চান,
তাহলে এই ব্যাচটা আপনার জন্য, বেসিক টু অ্যাডভান্স। আপনি যদি নিশ্চিত ভাবে পাস করতে চান, যেটাকে বলে টার্গেট ব্যাংক প্রিলি পাস, তাহলে আপনার জন্য টার্গেট ব্যাংক প্রিলি পাস ব্যাচ 3, যদি আপনি ব্যাংক প্রিলি পাস করতে চান। ঠিক আছে, আপনি যদি রিটেন পাস করতে চান তাহলে আপনার জন্য হচ্ছে অ্যানাটমি অফ ব্যাংক রিটেন ব্যাচ। ওকে, সো এই বলে দিলাম কথাবার্তা, চলে যাই আমরা। সো আমরা কোথায় জানছিলাম, অফ দ্য গার্লস, এই যে খেয়াল করেন, তাহলে আমরা তো এই কোয়ালিফাইং ফ্রেজকে দেখি না। কোয়ালিফাইং ফ্রেজের কোথায় দেখি, আগে না পরে? একটু লেখেন তো, কোয়ালিফাইং ফ্রেজের কই দেখি, আগে না পরে? আগে না পরে। অন অফ দার পর সিঙ্গুলার নাকি প্লুরাল হয় সেটা একটু ক্লিয়ার করেন। এই যে ও নতুন স্টুডেন্ট, বোঝা গেছে, নাইলে ওই প্রশ্ন করতো না, কারণ ওটা আমি বলবো, যারা পুরান স্টুডেন্ট তারা জানে। আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিন, নাহলে কষ্ট পাবে। শোনেন, আমি যদি বলি অন অফ দা মানে কি, অন্যতম। আচ্ছা, অন্যতম হইতে গেলে কি একজনের মধ্যে অন্যতম হওয়া যায়? কথা উত্তর দিবেন। একজনের মধ্যে অন্যতম হওয়া যায়? অনেকের মধ্যে অন্যতম হইতে হয় কিনা? কথা বলেন, কথা বলতে হবে। অনেকের মধ্যে অন্যতম হইতে হয় কিনা? ইয়েস অর নো? অনেকের মধ্যে অন্যতম হইতে হয় কিনা, মানে অনেকের মধ্যে অন্যতম, তাই না? তার মানে অনেকের মধ্যে অন্যতম যদি হয়, তাহলে আমি যদি বলি ওয়ান অফ দা গার্ল, তার মানে একটা মেয়ের মধ্যে একাই অন্যতম না, তাহলে ওয়ান অফ দা গার্লস হবে, তাহলে ওয়ান অফ দা বয়েজ হবে। কথা কি ধরতে পারছি? ধরতে পারছি। আমরা ওই ব্যাপারটাই জানি না যে ওয়ান অফ দা মিনিংটা কি। ওয়ান অফ দা তো অন্যতম, তা অন্যতম মানে কি? অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে সব থেকে ভালো অন্যতম, রাইট? তা অনেকের মধ্যে না হলে তো অন্যতম হওয়া যায় না। মনে করেন একটা ক্লাসে একাই স্টুডেন্ট আছে, ওর রোলই এক, ওই অন্যতম হয়? নো, কারণ ওকে তো জাজমেন্ট করার কোনো সুযোগ নেই। এই আমার কথা বুঝতে পারলাম কিনা, যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পারলাম কিনা যে এখানে কেন প্লুরাল হয়? হ্যাঁ, ওটা আমি বলতাম পরে, কিন্তু আগেই হয়তো প্রশ্ন করেছেন, দ্যাটস ভেরি গুড, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু দেখি, কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। আমার মতো করে ইংরেজি শেখেন ভাই। আপনি ইংরেজিতে যদি খারাপ করেন আমাকে বললেন, পরীক্ষা হলে যে আপনি ইংরেজি খারাপ করার পরে আপনি আমাকে বললেন যে স্যার আমি খারাপ করছি, কিন্তু এই সুযোগটা থাকবে না। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে এডিতে যারা পরীক্ষা দিয়েছেন, যাদেরকে আমি বিগত বছরের প্রশ্ন মুখস্থ করাইছি, ভাই আপনার কাছে তো কঠিন মনে করার দরকার নেই। আপনি তো ইংরেজিতে মিনিমাম একটা মার্ক পাওয়ার কথা, মিনিমাম লেভেলে একটা মার্ক পাওয়ার কথা। আচ্ছা, তো আসেন আমরা এর আগে যদি খেয়াল করি, ওয়ান আছে, তাহলে ওয়ানটা কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি? সিঙ্গুলার। সাবজেক্টটা কি? সিঙ্গুলার। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, এখনো। এই জন্য মুখস্থ করি, অন অফ দ্য প্যার নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এই দেখেন, সাবজেক্ট সিঙ্গুলার, তাই আপনার ভার্বটা কি হয়ে গেল? এই যে ভার্বটাও সিঙ্গুলার হয়ে গেল। কিন্তু আপনি তো মুখস্থ করে আসতেছেন। ভাই মুখস্থ করলে আপনি কয়টা রুল মুখস্থ করবেন? এবার তাহলে আমি ইচ অফ দা দেই, ইচ অফ দ্য স্টুডেন্ট, আমি এবার ইচ অফ দা দিয়ে করি, তাহলে আপনি কয়টা মুখস্থ করেন আমি এটা দেখবো। ইচ অফ দা, ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ হ্যাজ অথবা হ্যাভ কমপ্লিটেড, কমপ্লিটেড হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ইচ অফ দ্য বয়েজ কমপ্লিটেড হোমওয়ার্ক। তো শিক্ষার্থী খেয়াল করেন, আপনি যদি আমার রুলসটা ফলো করেন, আমার দেওয়া রুলসটা যদি আপনি ফলো করেন, আমি অনেকগুলো রুলসকে একটাই কম্বিনেশন করে নিয়ে চলে আসি। তো সেটা যদি ফলো করেন আপনাদের পড়াশোনা সহজ হয়ে যাবে। আপনি যদি কঠিন করে পড়াশোনা করতে চান, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো একটু দেখেন, এই যে এইটাকে আপনি কি বলেন? কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে কোয়ালিফাইং ফ্রেজ তো ভার্বের উপর প্রভাব ফেলে না। তাহলে আগে দেখতে হবে, আগে কি আছে? ইজ। ইজ কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। ইজ মানে প্রত্যেকে, সিঙ্গুলার। তাহলে এ যেহেতু সিঙ্গুলার, তাহলে এ নেতা সিঙ্গুলার, তাহলে এর কর্মীও কি হবে? সিঙ্গুলার। তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে। প্রিয় শিক্ষার্থী, এই রুলসটা বুঝলাম কিনা? এই রুলসটা থেকে প্রায় 70% প্রশ্ন সলভ করা যাবে। এরপরে যেটা দেবো, বাকি 30% প্রশ্ন সলভ করা, সরি, বাকি 20% সলভ করা যাবে। সো 90% কোশ্চেন সলভ করা যাবে দুইটা রুলস দিয়ে। আর বাকি যে 10% ওর জন্য আপনি হজবরল অনেক রুল শিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রিটেন ব্যাচে ভর্তি ফি কত? 810 টাকা। ঠিক আছে, আর আপনারা যে কোনো একটা ব্যাচে যারা ভর্তি আছেন, তারা হচ্ছে ভর্তি হতে পারবেন 610 টাকা। ঠিক আছে, রিটেন ব্যাচে। আর রিটেন ব্যাচ কিন্তু অনেক লং ক্লাস হবে, বুঝছেন? ওখানে 92টা ক্লাস হবে। যারা জানেন না তাদেরকে বলে দিলাম। আচ্ছা, তো এই যে কোনো একটা ব্যাচে যারা ভর্তি আছেন তারা পাবেন এটা, কিন্তু যারা ভর্তি নেই তারা আবার 1 টাকাও ছাড় পাবেন না। আচ্ছা, আমরা এই পরেরটা চলে যাই। আমরা এর পরে আরেকটা রুল শিখবো। আমরা এখন যে রুলসটা শিখলাম এটা হচ্ছে কোয়ালিফাইং ফ্রেজের রুল। আর আর এখন যেটা শিখবো সেটা, মানে এতক্ষণ যেটা শিখলাম সেটা কোয়ালিফাইং ফ্রেজের রুল। আর এখন যেটা শিখবো সেটা কোয়ালিফাইং ফ্রেজ থেকে ব্যতিক্রম। আসেন সেই বিষয়টা শিখি। কোয়ালিফাইং ফ্রেজের ব্যতিক্রম কোনগুলো? হ্যাঁ, শব্দগুলো লিখবেন। হাফ, পার্ট, পার্ট, হ্যাঁ, মোস্ট, মেজরিটি, মেজরিটি, অল, সাম। এখনো সময় আছে ভাই, যেভাবে বলি, যা বলি তাই পড়াশোনা করেন, আপনি ভালো করবেন। হ্যাঁ, আচ্ছা, অল, সাম, নান, শতাংশ, ভগ্নাংশ,
শতাংশ ভগ্নাংশ, শতাংশ ভগ্নাংশ। ওকে, আচ্ছা। পার্সন অবজেক্টিভ ইংলিশ এই ক্লাসটা সবার করা, বাকি আর একটা ক্লাস আপনাদের করা না, কিন্তু আমি তো প্রথম ক্লাসটা বাদ দিয়ে বাকিগুলো তো যেতে পারি না, তাই আমাকে প্রথম ক্লাসটা করাইতে হচ্ছে। হ্যাঁ, আগের দিন ক্লিস্টোফেল একটা ক্লাসের ডেমো ক্লাস করেছি, আজকে আরেকটা ডেমো ফ্রি ক্লাস করছি, নেক্সট দিন আরেকটা ক্লাস করবো আমরা হচ্ছে ব্যারনস্টোফেল থেকে। এই তিনটা করার পরে আমাদের মূল লেকচার শুরু হয়ে যাবে। আচ্ছা, সো একটু খেয়াল করবেন, হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি, অল, সাম, নান, শতাংশ, ভগ্নাংশ, এরা কোয়ালিফাইং ফ্রেজের রুল ফলো করে না। হ্যাঁ, এরা কি ফলো করে না? কোয়ালিফাইং ফ্রেজের রুল ফলো করে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এরপরে যখন অফ থাকবে বা অফ দ্য থাকবে, আচ্ছা বলেন তো কোয়ালিফাইং ফ্রেজের ক্ষেত্রে আমরা কি করি? কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখি নাকি পরে দেখি? কথা বলেন, কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখি নাকি পরে দেখি? স্যার ফ্রেজটা সব টাইমে অফ দিয়ে স্টার্ট হবে না রে ভাই, আমি তো অফ বলিনি ফাল্গুনি, আমি তো বলেছি প্রিপজিশন দিয়ে স্টার্ট হবে। হ্যাঁ, আমি তো অফ বলিনি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু অফ বলিনি, আগে দেখি। তাহলে কোয়ালিফাইং ফ্রেজের ক্ষেত্রে যদি আগে দেখতে হয়, এই যে নিয়মটা এখন লেখাচ্ছি এই নিয়মটা কোয়ালিফাইং ফ্রেজের ব্যতিক্রম, তাহলে বলেন তো এর ক্ষেত্রে কি আগে দেখতে হবে নাকি পরে দেখতে হবে? ইউজ ইয়ার কমন সেন্স আর আনসার দ্য কোশ্চেন। কোয়ালিফাইং ফ্রেজ যেটা আমরা করি সেটা ক্ষেত্রে আমরা আগে দেখি, এটা তো কোয়ালিফাইং ফ্রেজের রুলস না, এটা কোয়ালিফাইং ফ্রেজ থেকে ব্যতিক্রম। তাহলে কি আমরা আগে দেখব নাকি পরে দেখব, এই ব্যাপারটা জানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওকে, পরে দেখব। তাহলে এই শব্দগুলো থাকলে একটু মাথায় রাখবে, এদেরকে চিনে রাখবো। হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি, অল, সাম, নান, শতাংশ, ভগ্নাংশ, এদেরকে আমরা পরে দেখবো। তাহলে একটু খেয়াল করি, এর পরে যে সাবজেক্টটা থাকবে মানে নেতা থাকবে, তাই না? সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বলেন তো তাহলে ভার্বটা কি হবে? এর পরে যে সাবজেক্ট থাকবে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বও হবে সিঙ্গুলার। শুরুতেই তো তারা চুক্তি করে নিয়েছে যে সাবজেক্ট যা হবে ভার্ব তাই হবে, তাই না? তাহলে এইখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বও কিন্তু প্লুরাল হবে, ভার্বও কি হবে? প্লুরাল হবে, রাইট? আচ্ছা, সো আসলে আমরা একটা দেখি, একটা উদাহরণ দেখি। আমরা যদি লিখি সাম অফ দা some of the students have অথবা has come to me। আচ্ছা, আগে উত্তর দিয়েন না। হ্যাঁ, আমি কারোর কাছে উত্তর চাইতেছি না, আপনি আগে আমার প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা, প্রথমে ডিসাইড করতে হবে যে এটা কে দিল, কম্বাইন্ড ব্যাংক এক্সাম ব্যাস, এটা কে দিল? খায়রুল। আচ্ছা, সাউন্ড একটু কম, সাউন্ড কম, এই সাউন্ড কি কম আসলে? সাথী লিখতেছে সাউন্ড কম, সাউন্ড কম কেন একটু জানান তো আমাকে। সাউন্ড কম? নো স্যার, সাউন্ড তো কোনোভাবে কম হওয়া সম্ভব না, যে যার সাউন্ড কম তার হচ্ছে ফোনে সমস্যা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কি কি দিচ্ছেন কিছুই বোঝা যাইতেছে না। আচ্ছা, এই যে খাইরুল কি দিচ্ছেন এগুলা? ওকে, কি দিতেছেন উনি নিজেও বুঝতেছেন না। হ্যাঁ ভাবে, আচ্ছা উত্তরটা দরকার নেই আমাদের আগে। আচ্ছা, খেয়াল করেন, আমরা যদি স্বাভাবিকভাবেই দেখি তাহলে তো আমার মনে হচ্ছে এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাই না? প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে তাহলে কোয়ালিফাইং ফ্রেজ হওয়ার কথা, তাই কিনা? ইয়েস অর নো? আমি যে প্রশ্ন করি আপনি সেই প্রশ্নের উত্তর দেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, তাহলে এটা কোয়ালিফাইং ফ্রেজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত একটা শব্দ আছে, সে কে? সাম। এবং সাম থাকলে কি কোয়ালিফাইং ফ্রেজের নিয়ম ফলো করা যাবে নাকি যাবে না? ইয়েস অর নো? সাম থাকলে কি কোয়ালিফাইং ফ্রেজের নিয়ম ফলো করা যাবে নাকি যাবে না? ইয়েস অর নো? নো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো যেহেতু যাবে না, তাহলে কোয়ালিফাইং ফ্রেজের নিয়ম যদি ফলো করতাম তাহলে তো আগে দেখতাম। তাহলে কোয়ালিফাইং ফ্রেজের নিয়ম ফলো করছি না, তাহলে কই দেখবো স্যার? কোয়ালিফাইং ফ্রেজের নিয়ম ফলো করছি না, তাহলে কই দেখবো? তাহলে পরে দেখবো। আসেন, তাহলে পরে যে নেতা আছে সে কি সিঙ্গুলার না প্লুরাল আছে? বলেন তো, সিঙ্গুলার না প্লুরাল আছে? প্লুরাল আছে। তাহলে এর কর্মী যে আসবে সে কর্মীও কি হবে? প্লুরালই হবে, কর্মীও কি হবে? প্লুরাল হবে। তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা একটু সামনের দিকে চলে যাব, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট রুল শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ রুলসটা শিখবো, আচ্ছা আমরা প্রশ্ন কয়েকটা সলভ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, তারপর প্রশ্ন সলভ করবো। যেমন এন্ড দ্বারা যদি দুইটা ভিন্ন জিনিস যুক্ত থাকে, এন্ড দ্বারা দুইটা ভিন্ন জিনিস, দুইটা কি জিনিস? ভিন্ন, ভিন্ন জিনিস যুক্ত। তাহলে দুইটা ভিন্ন জিনিস আছে, তার মানে কি এটা দুইটা ভিন্ন মানে প্লুরাল, তাহলে এর ভার্বটা কি হবে?
প্লুরাল হবে। যেমন আমরা এখানে লিখতে পারি, আমাদের সাথে মনে করেন আছেন সাকিব আর মনে করেন আছেন আকিব, দুজন ভিন্ন মানুষ, তাই না? তাহলে এখানে আর বেস্ট ফ্রেন্ডস কি লিখতে হবে? আর বেস্ট ফ্রেন্ডস। তাহলে এইখানে যে আমরা আর ব্যবহার করলাম কেন? কারণ এইখানে সাকিব এবং আকিব দুজন ভিন্ন মানুষ, দুজন ভিন্ন হওয়ার কারণে আমাদের ভার্বটা প্লুরাল হয়েছে। কারণ এন্ড দ্বারা যদি ভিন্ন যুক্ত থাকে তাহলে ভার্বটা প্লুরাল হয়। তাহলে একই যদি যুক্ত থাকে এন্ড দ্বারা একই, হ্যাঁ, একই যুক্ত থাকলে, একই যুক্ত থাকলে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। এই রুলসটা একটু খেয়াল করবেন। যেমন দুই তিনটা রুলস আছে, আমি একটু লিখে দেই। স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। পরীক্ষা আসা দুইটা প্রশ্ন লিখে দিচ্ছি। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। ঠিক আছে, একটু খেয়াল করবেন। এই ব্রেড এবং বাটার একটি মাত্র খাদ্যকে বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। আবার যদি আমরা খেয়াল করি, স্লো অ্যান্ড স্টেডি ধীর স্থির একটি মাত্র কনসেপ্টকে বোঝাচ্ছে। সো দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে সেটা যদি একটা সিঙ্গেল কনসেপ্ট বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি সেটা দুটো ভিন্ন জিনিস হয় তাহলে ভার্বটা প্লুরাল। এই হচ্ছে বিষয়। আরেকটা ছোট্ট রুল শিখবো, সেটা হচ্ছে টাইম মানি মেজারমেন্ট। কি বললাম মনে রাখবেন? টাইম, টাইম মানি মেজারমেন্ট, যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সে জিনিস আপনারা পড়বেন না, পড়বেন যত আউল ফাউল জিনিস আছে। এরা সাবজেক্ট হিসেবে থাকলে, এরা সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, এখানে আমরা অনেকে ভুল করি। উদাহরণটা দেখি, প্রথমে টাইম দেই। যেমন 20 মিনিটস, 20 মিনিটস, ঠিক আছে। ইজ নট অথবা আর নট এনাফ, বলেন তো দেখি। ইজ নট এনাফ নাকি আর নট এনাফ? কে কে বলতে পারেন? কে কে বলতে পারেন? ডেফিনেটলি ইজ নট। কিন্তু এর আগে থেকে যারা পারতেন না তাদের মনে হইতে পারে মিনিটস আছে, তাহলে প্লুরাল দিয়ে দিব। এটা না, এটা হবে। হ্যাঁ, তাহলে আমরা মানি দেখি। আমরা যদি লিখি $10, $10 ইজ অথবা আর এনাফ ফর মি, আমার জন্য এটা পর্যাপ্ত। তো লিখে ফেলেন কোনটা উত্তর হবে। $10 দেখে অনেকের প্লুরাল মনে হতে পারে, কিন্তু এটা তো মানি বোঝাচ্ছে, অর্থ। সেক্ষেত্রে আমরা আর দিব না, ইজ ব্যবহার করব। আর এটা হচ্ছে মেজারমেন্ট, মানে দূরত্ব, পরিমাপ, এগুলো বোঝায়। যেমন আমরা লিখতে পারি 20 মাইলস, মাইলস ইজ অথবা আর আ লং ওয়ে। বলেন ইজ এ লং ওয়ে নাকি আর আ লং ওয়ে? কোনটা হবে? দ্রুত লিখতে হবে, কোনটা হবে? 20 মাইলস আছে, তাহলে এটা তো মেজারমেন্ট, তাহলে এক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে না, কি হবে? ভার্বটা সিঙ্গুলার। এই একটা রুল শিখলাম। আরেকটা রুলস আমরা শিখবো, সেটা হচ্ছে সিউডো সাবজেক্ট। সিউডো সাবজেক্ট, সিউডো সাবজেক্ট, সিউডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দেয়ার অথবা হেয়ার। ঠিক আছে, দেয়ার অথবা হেয়ার। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা ভুয়া। সিউডো শব্দের অর্থ কি? মিথ্যা বা ভুয়া। তার মানে এই দেয়ার এবং হেয়ার প্রকৃত সাবজেক্ট নয়। একটু বোঝাই দিই আপনাদেরকে। দেয়ার ইজ এ বয় ইন দা ক্লাস। আবার আমরা যদি লিখি দেয়ার আর টু বয়েজ ইন দা ক্লাস। এই প্রশ্ন দুটো দেখেন, এই প্রশ্ন দুটো দেখেন। দেখেন, দেয়ার একবার সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করেছে, দেয়ার একবার প্লুরাল ভার্বকে গ্রহণ করেছে। তার মানে আমরা তো জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল হবে, রাইট? এ কিন্তু প্রকৃত সাবজেক্ট নয়, এও প্রকৃত সাবজেক্ট নয়। তাহলে প্রকৃত সাবজেক্টটা কোথায়? এর ঠিক পরে দেখেন, এখানে কি আছে? এ বয়। এ বয়টা কি সিঙ্গুলার না প্লুরাল? ডেফিনেটলি এ বয়টা সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ বসেছে সিঙ্গুলার হিসেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টু বয়েজ আছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা ডেফিনেটলি কি প্লুরাল। তাহলে এইটা যেহেতু প্লুরাল, এর আগে যে ভার্বটি বসেছে সেই ভার্বটিও কিন্তু কি বসেছে? প্লুরাল। সেটা আমরা অনেকে ভুল করি। আরেকটা আছে, কিছু শব্দ আছে যেদেরকে দেখলে মনে হয় প্লুরাল কিন্তু তারা আসলে সিঙ্গুলার। যেমন আমরা বলতে পারি
ম্যাথমেটিক্স, যেমন আমরা বলতে পারি নিউজ, যেমন আমরা বলতে পারি মামস, যেমন আমরা বলতে পারি মিজেলস, যেমন আমরা বলতে পারি হচ্ছে ইনিংস, যেমন আমরা বলতে পারি হচ্ছে ইকোনমিক্স, যেমন আমরা বলতে পারি ইলেকট্রনিক্স, যেমন আমরা বলতে পারি ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স, যেমন আমরা বলতে পারি হ্যাঁ ম্যাথমেটিক্স লিখছি তো, এই যে ম্যাথমেটিক্স লিখছি স্যার। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি হচ্ছে এই তো এরকম কিছু শব্দ। আর একটা পরিচিত শব্দ বাদ পড়ে যাচ্ছে সম্ভবত, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, মামস, মিজলেস, মিজলেস না, ওটা মিজেলস উচ্চারণ হয়। এরপর ইনিংস, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স। ওকে, তো এই শব্দগুলোকে দেখতে প্লুরাল হলেও এরা আসলে কেউ প্লুরাল না, এরা একটাই জিনিস বোঝায়। তাহলে এরা যেহেতু সিঙ্গুলার, এরা সিঙ্গুলার, কি লিখবেন? এরা সিঙ্গুলার, এরা সিঙ্গুলার। তাহলে এদের ভার্ব কি হবে? এরা যদি সিঙ্গুলার, এদের ভার্বও সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখবেন। আরেকটা ছোট্ট রুল শেখাবো, তাহলে হয়ে যাবে। সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরা বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ বোঝালে ভার্ব সিঙ্গুলার হয়। শুধুমাত্র যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, শুধু ওই টপিক গুলো আমরা শিখছি। 2 and 2 make 4 নাকি makes 4, এটা একটু লিখতে হবে। 2 and 2 make 4 নাকি makes 4? আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসবিএস যুক্ত করে সিঙ্গুলার করা হয়। সো 2 and 2 make 4 হবে না, 2 and 2 কি হবে? makes 4। এই একটা রুল। এন্ড দ্য লাস্ট রুল যেটা শেখা যেতে পারে সেটা হচ্ছে এই রুলসটা, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন। দ্য হেডমাস্টার, দ্য হেড মাস্টার and the secretary has not the is present in the meeting, is অথবা are present in the meeting, হ্যাঁ, present in the meeting। আরেকটা খেয়াল করবেন, the headmaster and secretary is অথবা are প্রেজেন্ট ইন দ্য মিটিং। এটা খেয়াল করবেন, দুইটার উত্তর দুইটা হবে। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, দি যদি দুইটা থাকে, তাই না, তো দুই মানে তো প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। আর দি যদি একটা থাকে, তাহলে এক মানে তো সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এভাবে মনে রাখা যায়। যেমন এখানে দেখেন, দা হেডমাস্টার, দা সেক্রেটারি, দুইটা দিয়ে আছে, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, আর হবে, ইজ হবে না। কিন্তু এখানে দেখেন একটাই দিয়ে আছে, হেডমাস্টার কিন্তু সেক্রেটারি আগে নেই, তাহলে একটা দিয়ে মানে সিঙ্গুলার হবে। এটা মূলত ব্যাপারটা কি ঘটে আমি একটু বলে দিই। কারণ দুইটা দিয়ে মানে হচ্ছে দুইজন আলাদা আলাদা ব্যক্তি, হেডমাস্টার আলাদা, সেক্রেটারি আলাদা। আর একটা দিয়ে মানে হচ্ছে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি আসলে, সেটা বুঝতে পেরেছেন? সেই হচ্ছে বিষয় ছিল। আমরা একটু পিয়ারসন অবজেক্টিভ ইংলিশের প্রশ্নগুলোতে চলে যাব, দেখা যাক পিয়ারসন অবজেক্টিভ ইংলিশের প্রশ্নগুলোতে কি আছে। প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি খেয়াল করবেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি। দেখেন এইখানে প্রত্যেকটা অপশন আমরা ভুল খুঁজে বের করব, যেটাকে আমরা বলে থাকি পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, ঠিক আছে? ভুল খুঁজে বের করবো। এখন ভুল খোঁজার ক্ষেত্রে অসুবিধা আছে, এখানে একটু খেয়াল করবেন। চোপ পুরুল সরাই একটা পড়াবেন না, না এখানে ওটা আপাতত দরকার নেই, ওটা পড়েছি আমরা, একটু খেয়াল করবেন। এইখানে একটু খেয়াল করবেন, এইটাতে যদি ভুল থাকে তাহলে বলবেন একে ভুল আছে, এইখানে যদি ভুল থাকে তাহলে এই দুইতে ভুল আছে, এই অংশ যদি ভুল থাকে তাহলে তিনে ভুল আছে, এই অংশ যদি ভুল থাকে তাহলে চারে ভুল আছে, একদম যদি ভুল না থাকে তাহলে 5 নাম্বার উত্তর দিবেন, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমাদেরকে ভুল খুঁজে বের করতে হবে। উত্তর দেওয়ার সময় সতর্ক থাকবো, প্রত্যেকটার পাশে অপশন, হ্যাঁ, প্রত্যেকটার ডান পাশে অপশন, প্রত্যেকটা ডান পাশে অপশন, ঠিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেভাবে আমি এখানে রেখেছি। প্রত্যেকটা ডান পাশে অপশন, হ্যাঁ, আপনি বলতে পারতেন স্যার আন্ডারলাইন করে দিতে পারতেন, অপশন হিসেবে দিতে পারতেন, পরীক্ষা এভাবে আসেনি, পরীক্ষা ঠিক যেভাবে এসেছে সেভাবে দেওয়া হয়েছে। আচ্ছা,
তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এটাতে কোথায় ভুল আছে নিশ্চয়ই একটু লিখে জানাবেন যে কোথায় আসলে ভুল আছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই 1 নম্বর কোশ্চেনের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু কথা বলেছি খুব অল্প কথা, এবং পরীক্ষা ও আরেকটা ছোট্ট রুলস শিখাই দিই, সেটা হচ্ছে হু হু হুইচ এবং দ্যাট। এদের ক্ষেত্রে একটু আপনাদের অসুবিধা হয়, সেটা একটু দেখেন। হু হুইচ দ্যাট এর ঠিক আগে দেখবেন, ঠিক আগে, ঠিক ইমিডিয়েট আগে, ঠিক আছে। এই ইমিডিয়েট আগে যদি দেখেন যে সিঙ্গুলার আছে, তাহলে এখানে হবে ভার্বটা কি সিঙ্গুলার। ঠিক এর ইমিডিয়েট আগে যদি দেখেন প্লুরাল আছে, প্লুরাল, তাহলে এখানেও ভার্বটা হবে প্লুরাল। এই হচ্ছে নিয়ম। যেমন দিস ইজ মাই ব্রাদার, এই হচ্ছে আমার ভাই। হু ইজ অথবা আর এ টিচার, যে একজন শিক্ষক। খেয়াল করেন কত সহজ বিষয়টা। এর হু বা উইসের ঠিক আগে দেখতে হয়। তাহলে আমরা ঠিক আগে দেখলাম, কি পেলাম? মাই ব্রাদার। মাই ব্রাদারটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে এর ভার্ব যেটা আছে সেটাও হবে সিঙ্গুলার, আর হবে না। বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই। যাই হোক, এটা সেটার সাথে সম্পর্কিত না, এটা আলাদা একটা রুলস আমি শিখে ফেললাম। আমরা 1 নম্বর প্রশ্নের ভুল আছে কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা যদি দেখি পড়ি প্রশ্নটা, হিজ ওয়াচ অ্যান্ড মাই ডিজিটাল ক্যামেরা। দেখেন অ্যান্ড দ্বারা দুটা ভিন্ন জিনিস যুক্ত আছে, একটা হচ্ছে ওয়াচ আর একটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা, দুটা ভিন্ন জিনিস। তাহলে দুটা ভিন্ন জিনিস মানে প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াজ লেখা আছে, দ্যাট ইজ রং। দ্য রাইট অ্যান্সার উইল বি ওয়্যার স্টোলেন। তাহলে ভুল আছে কত নম্বরে? 4 নম্বরে ভুল আছে, 4 নম্বরে। আসলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা সেম ভাবে সলভ করবেন, খুব মনোযোগ দিয়ে সলভ করবেন, খুব মনোযোগ দিয়ে। একটা সহজ কথা বলি, যদি সাবজেক্টের পরে এই ধরনের কমা দেখেন এবং এই যে কমা শেষ হয়েছে, এই ধরনের অংশটাকে মূলত বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। কি বলা হয়? অ্যাপোজিশন, বা আপনি এটাকে বলতে পারেন অ্যাপোজিটিভ, যেটাই বলেন একই কথা। অ্যাপোজিশন হচ্ছে নাউন ফর্ম আর অ্যাপোজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। মনে রাখবেন এই অ্যাপোজিটিভও অনেকটা কোয়ালিফাইং ফ্রেজ এর মতো। তাহলে কোয়ালিফাইং ফ্রেজের মতো যদি হয়, তাহলে এরাও ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না, তাহলে এদের আগে দেখতে হবে। তাহলে আগে দেখেন কে আছে? আওয়ার ফ্রেন্ডস। এই নেতা পেয়ে গেলেন আপনি, তাই না? এবার নেতা পেয়ে গেলেন, দেখেন নেতা বিবাহিত নাকি সিঙ্গেল। এই যে নেতা হচ্ছে ডেফিনেটলি সিঙ্গুলার, ফ্রেন্ডস নেই, আছে কি ফ্রেন্ড। তাহলে নেতা যেহেতু সিঙ্গুলার আছে, আপনার কর্মী কি আছে সেটা দেখার চেষ্টা করেন। নেতা সিঙ্গুলার, তাহলে কর্মী কি আছে? কর্মীও কি আছে? সিঙ্গুলার। কর্মীও সিঙ্গুলার, কর্মীও কি সিঙ্গুলার। নেতা সিঙ্গুলার, তাহলে কর্মীও কি সিঙ্গুলার। নেতা সিঙ্গুলার, তাহলে কর্মীও সিঙ্গুলার। তাহলে উত্তর কি হবে? এখানে আর বসানো হয়েছে, এটা না হয়ে এটা ইজ হবে। তাহলে ভুল আছে কত নম্বরে? ভুল আছে 3 নম্বরে। হ্যাঁ, আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা দেখবেন 3 নম্বর প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলেছিলাম কিছু শব্দ আছে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, ইকোনমিক্স, ইনিংস, নিউজ, মামস, মিজলস। এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে তারা সিঙ্গুলার। তাহলে আসলে যেটা সেটাই তো আমরা ধরবো। তাহলে আসলটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ওদের ভার্বটা হবে সিঙ্গুলার। তো ডেফিনেটলি উত্তর হিসেবে কোনটাকে গ্রহণ করব? আমরা কিন্তু ভুল খুঁজে বের করার চেষ্টা করছি। আপনি পিয়ারসন অবজেক্টিভ ইংলিশের বইয়ের মতো বইকে যদি সহজ মনে করেন আমার লেকচার করার পরে, তাহলে বুঝতে হবে আপনি ইংরেজিতে ভালো করবেন। হ্যাঁ, আচ্ছা। তো কি বলা হচ্ছে? ইকোনমিক্স আর দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট ইন দিস সেমিস্টার। আচ্ছা, সো ইলেকট্রনিক্স রয়েছে, এটা ডেফিনেটলি সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এরপরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সেই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো ভুল আছে 2 নম্বরে। দ্য রাইট অ্যান্সার উইল বি ইজ। তোটা হবে ইজ। শিক্ষার্থী যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, নিশ্চয়ই আপনাদের অনুভূতি জানতে চাই, কেমন লাগছে আপনাদের ক্লাসটি। আমাদের ঠিক 9টায় কিন্তু টার্গেট ব্যাংক প্রিলি পাস ব্যাচ 3 এর সরি, ঠিক 9টায় আছে অ্যানাটমি অফ ব্যাংক রিটেন ব্যাচের ক্লাস আছে, এবং ঠিক 10টা 20-এ আছে টার্গেট ব্যাংক প্রিলি পাস ব্যাচ 3 এর ক্লাস। আপনারা জানেন খুব শীঘ্রই 23 সালে 26 সালের যে নতুন সার্কুলার গুলো হয়েছে সেটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ডেফিনেটলি আমরা সেই ওয়েতে পড়াশোনা শুরু করবো। এবার আমাদের কোনোভাবেই ব্যাংক চাকরি মিস হওয়া যাবে না। প্রয়োজনে আমরা রিটেন ক্লাস আরো দ্রুত দ্রুত নিব, নিয়ে শেষ করব, কিন্তু কোনোভাবেই প্রিলি রিটেন বা এনি কস্ট আমাদেরকে কভার করতে হবে। হ্যাঁ, ওকে। সো আসেন আমরা একটু দেখি। ওকে, ওকে, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসেন আমরা একটু দেখি। আপনাকে শান্ত হয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা একটা রুল শিখেছিলাম না, হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি, অল, সাম,
নন, শতাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ। দেখেন তো এগুলো পড়েছিলাম কিনা, পড়েছিলাম কিনা। এগুলোর ক্ষেত্রে আমরা কোথায় দেখেছি? পরে দেখেছি। অফ বা অফ দা পরে দেখেছি, রাইট? ঠিক তেমনি হবে এই নেইদার নর, নেইদার কি নর, এবং এইদার কি অর, এইদার অর, এদেরও আমরা ঠিক পরে দেখি। আমরা অর বা নরের পরে দেখবো, আমাদের মনে রাখবো সেটা এইদার অর হোক, নেইদার নর হোক, বা শুধু নর হোক, বা শুধু অর হোক, এগুলো থাকলে আমরা কই দেখবো? এইখানে যেমন অবদার ঠিক পরে দেখেছি, এখানেও নর বা অরের পরে দেখবো। আমার কথা ধরতে পারলাম কিনা আপনার শিক্ষার্থী? ইয়েস আর নো দিয়ে জানাতে হবে, হ্যাঁ? আমরা এইখানে, আমি কিন্তু 100 রুল শেখাতে পছন্দ করি না। আমি পছন্দ করি এমন কিছু রুল শিখবে, এমন কিছু বিষয় শিখবো যা আমার আসলেই কাজে লাগবে। কারণ আই ডোন্ট ওয়ান্ট টু বি ইংলিশ বিদ। আমি আসলে ইংলিশ বিদ হইতে চাই না, রাইট? আমার দরকার একটা চাকরি, বা চাকরি হওয়ার পরে বইটা প্রয়োজনে কিনে বেচে কটকটি খাবো। So, চাকরি দরকার আমার। আপনি 12 বছর বা কত জীবনের 22 বছর 24 বছর প্রায় পড়াশোনা করে শেষ করেছেন, কিন্তু আসলে কি কোনো কাজে লেগেছে? লাগে নাই। তো লাগবে কি? চাকরি। চাকরি পাওয়ার পরে দেখবেন এই পড়াশোনা আপনার কোনো কাজে লাগছে না। তো যেহেতু পড়াশোনা কোনো কাজে লাগছে না, তো আমাকে ট্রিকি হইতে হবে, আমাকে চাকরি পাওয়ার জন্য যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো ফলো করতে হবে। আমরা ম্যাক্সিমাম কি করি? যেমন একটা বই কিনি, মনে করেন কিনে আমাদের মনে হয় যে লোভী তো আমরা, আপনারা না, আমি। সো আমি তো লোভী। সো আমি চিন্তা করি কি সব পড়ে ফেলবো, হ্যাঁ? তো সব পড়তে চাই, হয় কি কয়েক পেজ পড়ার পরে আমাদের অনীহা চলে আসে, বা অর্ধেক পড়ার পরে, বা রিভাইজ করা হয় না। কিন্তু পড়াশোনাকে যখন আপনি কনসাইজ করবেন, দেখবেন ম্যাক্সিমাম পত্রিকায় যারা লেখেন বা বিভিন্ন পরামর্শ বিভিন্ন জায়গায় লেখেন, দেখবেন ওরা সবসময় একটা কথা বলে যে একটু প্রিসাইজ করে, একটু অ্যানালাইসিস করে, একটু কনসাইজ করে পড়াশোনা করতে হবে। কিন্তু দেখেন আমরা কিন্তু সেটা করি না। ওই যে আমরা লোভ করি, আমরা সব পড়ে ফেলবো, ওই সব আমাদের কোনো দিন পড়া হবে না। যারা মনে করতেছেন যে আমার তো এখন অনেক বয়স আছে, যখন আবার শুরু করবেন একদম ছিঁড়ে পুড়ে ফেলবেন, একদম ফাটাই ফেলবেন, এরকম যারা আছেন কয়েকজনকে একটু চিনতে চাই। লোভ কম, একটু কয়েকজন জানতে চাই, সত্যি কথা স্বীকার করেন যে একসময় আপনার মনে হইতো কিনা যে একবার যখন শুরু করব একদম দেখে নিবানে, হ্যাঁ, এটা কোনো বিষয় হইলো বিসিএস, এ তো ক্যাডার আমিই হব, হ্যাঁ? সেরকম মনে হইতো কিনা একসময়? ইয়েস আর নো বলেন, যে এটা কোনো ব্যাপার না, মানে অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি, একটা চাকরি তো আমার জন্য বসে রয়েছে, হয়তো আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যাবে, এমনও কিছু মনে হতে পারে। বেশি বই না, এক বই বেশি বার শেষ করতে হবে, এক্স্যাক্টলি রাহা, দ্যাট ইজ দ্য পয়েন্ট, হ্যাঁ? তো এই ভুল ধারণা থেকে বের হন ভাই। আপনার যদি 7-8 বছরের চাকরি থাকে, ওই 7-8 বছরে আপনি চাকরি পাবেন না, বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আপনার যদি 6 মাস থাকে হাতে, তাহলে আপনার কাছে চাকরি পাওয়া সম্ভব। ওই 6 মাসকে আপনার মনে করতে হবে যে আমার হাতে আর কোনো বয়স নাই, এটাই লাস্ট চান্স, এটাই শেষ সুযোগ। এই 6 মাসে আমি এমন ভাবে পড়বো যে বাই এনি কস্ট আপনার এই চাকরিটা লাগবে। তো আপনি এভাবে রিটায়ারমেন্ট করেন, তাহলে আপনার চাকরি হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন না এবার হবে না, পরের বার, এবার ওই কোনোদিন আর আপনি করতে পারবেন না। দেখেন ওই দিন শেষে আপনার কোনোদিন কমপ্লিট হইতেছে না। সো কমপ্লিট করতে হবে স্যার, বেশি বই না। ওকে, ইয়েস। এই এক্সাম শেষ হলে আমি আর পড়ে, হ্যাঁ, এই এক্সাম শেষ করলেই বোর্ডে ভাড়া ফেলবো। আহ ওকে, ঠিক আছে, ঠিক আছে। যে যেখানে ক্লাস করবেন করতে থাকেন। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। সো হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি গেল। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো অর এবং নরের পরে দেখবো, এইদার আর নেইদার নরেরও পরে দেখবো। তো এরকম পরে দেখে আমরা একটা উদাহরণ আগে দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধাতে। নেইদার he or his, nor he nor his friends, friends was অথবা were going to school। দেখি স্যার, উত্তরটা লিখে ফেলেন। এইটার উত্তর কি হবে? অজ হবে না অয়ার হবে? খেয়াল করেন আমি কি বলেছি, অর বা নরের পরে দেখতে হয়, শুধু অর বা নরেরও পরে দেখতে হয়, এই দ্বারা নেইদার নরেরও পরে দেখতে হয়। তো আসলে আমরা একটু পরে দেখার চেষ্টা করি। হিজ ফ্রেন্ডস কি আছে? প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? নিশ্চিত হয়ে গেছে, প্লুরাল। তো পড়াশোনাকে ইজি করে ফেলতে হবে। আসলে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি, কোথায় ভুল আছে খুঁজে বের করার চেষ্টা করি। একটু দ্রুততার সাথে দেখবো, একটু দ্রুততার সাথে দেখবো। নেইদার আওয়ার কোচ নর আওয়ার ক্যাপ্টেন, মানে নরের পরে আওয়ার ক্যাপ্টেন আছে, এটা সিঙ্গুলার। তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু এখানে হ্যাভ দিয়েছে, ভুল। তো ভুল আছে কত নম্বরে? 3 নম্বরে। সঠিক উত্তর কি হবে? হ্যাস। আসলে আমরা পরেরটা চলে যাই। তো শিক্ষার্থী খেয়াল করবেন, দিস গ্রুপ অফ ডিরেক্টরস, খেয়াল করেন, এটা কি কোয়ালিফাইং ফ্রেজ নাকি না? ইয়েস আর নো বলেন তো। এটা কি কোয়ালিফাইং ফ্রেজের মধ্যে পড়ে নাকি পড়ে না? আগে এটা ডিসাইড করে ফেলতে হবে যে কোয়ালিফাইং ফ্রেজের মধ্যে পড়ে নাকি পড়ে না। এটা অবশ্যই কোয়ালিফাইং ফ্রেজের মধ্যে পড়ে, কারণ আমরা যে শব্দগুলো পড়ি নাই,
হাফ পার্ট মানে পড়েছি হাফ পার্ট মোস্ট মেজরিটি অল সাম নাউন শতাংশ ভগ্নাংশ এগুলো কিছুই নাই, তার মানে ওইগুলো নাই মানে এটা কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে কোয়ালিফাইং ফ্রেজ মানে আমাদের জন্য সহজ, এর আগে দেখে দিলাম। এখানে কি আছে, নেতা, নেতা আছে সিঙ্গুলার, তাহলে এখানে যে কর্মী আছে কর্মীও হবে সিঙ্গুলার, কিন্তু সেটা নাই, এই জন্য 2 নাম্বারটা ভুল আছে। উত্তরটা হবে ইজ। আশা করি ধরতে পারছেন। আসলে আমরা এই প্রশ্নটা চলে যাই। দেখেন এই প্রশ্ন, দেখেন দেখে আগে ডিসাইড করেন এটা কি কোয়ালিফাইং ফ্রেজ নাকি না। ইয়েস অর নো, ইয়েস অর নো। কোয়ালিফাইং ফ্রেজ না, এটা কোয়ালিফাইং ফ্রেজ না। কারণ এই শব্দটা আমরা পড়েছিলাম হাফ পার্ট মোস্ট মেজরিটি, মোস্ট মেজরিটি, মোস্ট মেজরিটি, মোস্ট মেজরিটি, এই যে মেজরিটি। সো মেজরিটি কোথায় দেখতে হবে, পরে দেখতে হবে। টুরিস্ট আছে, সে কি আছে, প্লুরাল, তাহলে এইখানেও কি হবে, প্লুরাল। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আর এস বেস যুক্ত হয় না, এখানে হয়ও নি, তার মানে ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে নো ইরর। উত্তরটা হবে কি, নো ইরর। আচ্ছা, যদি এটা সাবজেক্ট টুরিস্ট থাকতো শুধু, তাহলে এখানে আমরা স্টেজ দিতাম, ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসেন। এই যে দেখেন আমরা মুখস্থ করি, কিন্তু আজকে আর আপনার মুখস্থ করা লাগছে না, আপনার কনফিউশন থাকা লাগছে না। এই যে কোয়ালিফাইং ফ্রেজ, তো বাদ দিন, আপনি কোয়ালিফাইং ফ্রেজ কে বাদ দেন, দেওয়ার পর এটাকে যদি বাদ দেন তাহলে এর আগে দেখছেন, তাহলে এই যে ওয়ান আছে, ওয়ান মানে তো এক, তাহলে তুমি সিঙ্গুলার, তাহলে আপনার কর্মী যে আছে সেও হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে এখানে ওয়্যার হবে না, এখানে কি হবে, অজ হবে। 2 নম্বরটা ভুল আছে। আসলে আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাই। এখানে যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে, দ্য পলিটিশিয়ান গেভ আস মেনি বাইটস অফ ইন্টারভিউ টুডে। এখানে স্পিকিং ইংলিশে একটু ভুল আছে, কিন্তু সেটাকে আমরা এখানে ভুল হিসেবে নিচ্ছি না, বিকজ আমরা তো সাবজেক্ট রিমেইন করছি, তো আমরা সেটার মধ্যে থাকছি, এর বাইরে যেতে চাচ্ছি না। এখানে মূলত ইন্টারভিউ এর ক্ষেত্রে বাইটস বলা যায় না, তো সেটা একটা ভুল। সেই হিসেবে এই 3 নাম্বারটা ভুল, কিন্তু আমরা ওটাতে এখন যাচ্ছি না, আমাদের দেখছি আমাদের সাবজেক্ট ভার্বটা ঠিক আছে কিনা। এখানে যদি ভার্ব টু আছে, এখানে সিঙ্গুলার প্লুরালে কিছু নেই, সো আমরা এটাকে নো ইরর ধরছি, ঠিক আছে। আসলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই স্যার। 9 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলা হচ্ছে দে ইচ, দে ইচ হ্যাজ দেয়ার ওন। ইচ বা এভরি এই ধরনের শব্দ যখন থাকে তখন ঠিক তার আগেরটাকে দেখতে হয়, হ্যাঁ। তো দে ইচ তারা প্রত্যেকে, হ্যাঁ, দে ইচ তারা প্রত্যেকে, হ্যাভ দেয়ার, হ্যাঁ, হ্যাভ দেয়ার, the each তাদের প্রত্যেকের have their own methods of solving these problems, solving these problems, okay. সো পরেরটা চলে যাব, পরেরটাই 10 নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নের একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর যে প্রশ্নটি, 10 নম্বর প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কোথায় ভুল আছে আসলে, হ্যাঁ। খুব সহজ প্রশ্ন, খুব সহজে উত্তর দেওয়া সম্ভব। আপনাদের একটা রুল শিখিয়েছি, হু, হুইচ, দ্যাট, এর আগে দেখতে হয়, এর আগে সিঙ্গুলার হলে পরে ভার্ব সিঙ্গুলার হয়, এর আগে প্লুরাল হলে পরে ভার্ব প্লুরাল হয়। এটাকে মেইনটেইন করেন, পেয়ে যাবেন। দ্রুত আনসার করে ফেলতে হবে স্যার। আচ্ছা, খুব সহজ, খেয়াল করেন এইখানে সাকসেসফুলি এটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করছে, সেটা কোনো সমস্যা না। তাহলে আমরা এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্যাট, দ্যাটের ঠিক আগে কি আছে, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে একটি নাউন, শন আছে, এটা দেখে বোঝা যায় এটা একটি নাউন এবং নন কাউন্টেবল নাউন। আমরা জেনেছি নন কাউন্টেবল নাউন গুলো কিন্তু কি সিঙ্গুলার, তাহলে এদের যে ভার্ব বসবে সে ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই উত্তরটি হবে রানস। উত্তরটি কি হবে, রানস। সো ভুল আছে 3 নাম্বারটাতে। 11 নম্বর প্রশ্নের উত্তরটা দিবেন, 11 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। 11 নম্বর প্রশ্নের উত্তর, 11 নম্বর প্রশ্নের উত্তর কোথায় ভুল আছে, একদম সহজ, শুধু আপনাকে ডিসাইড করতে হবে কোয়ালিফাইং ফ্রেজ আছে নাকি নাই, এটুকু ডিসাইড করতে হবে, আর তাহলেই হবে। দ্রুততার সাথে করবো ইনশাল্লাহ। কোয়ালিফাইং ফ্রেজ আছে নাকি নাই, কোয়ালিফাইং ফ্রেজ আছে, ইয়েস অর নো। ওকে, সো দেখেন আমরা যদি প্রশ্নটা দেখি,
এই কোর্সটার বিশেষত্ব হচ্ছে এই কোর্সটা শেষ হয়ে যাবে 3 মাসে, তার মানে 3 মাসে আপনার ইংরেজির ফুল কভার হয়ে যাবে। 3 মাস, 3 মাসে প্রত্যেকদিন মনে করেন যে আমরা 2টা পার্টে ক্লাস হবে, 36টা, এই 36টা। হ্যাঁ, পার্ট এ তে মনে করেন আমরা নিব হচ্ছে গ্রামার, পার্ট বি তে মনে করেন আমরা নিব ভোকাবুলারি। সেইভাবে 36টা ক্লাস শেষ হয়ে যাবে 3 মাস। 3 মাস, 3 মাসে 3টা বই সহ ভোকাবুলারি পড়া হয়ে যাবে। আচ্ছা, সো এর ঠিক আগে দেখেন নেইদার, ইচ এভরি, এদের নেইদার তো সিঙ্গুলার, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, এর কর্মী যে আছে, কে কর্মী আছে সেও সিঙ্গুলার হবে, তো এখানে ইজ দিয়ে উত্তর হবে, তাহলে ভুল আছে 2 নাম্বারটা। পরবর্তী প্রশ্নে চলে যাব, 12 নাম্বার। এই প্রশ্নটা শেখাবো, একটু খেয়াল করবেন। অল, আচ্ছা অল মানে কি? সবাই, তার মানে এটা কি? প্লুরাল। যেহেতু এটা প্লুরাল, তাহলে এরপরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বও কিন্তু প্লুরাল হয়, রাইট? যেমন আমরা যদি বলি অল আর প্রেজেন্ট ইন দা ক্লাস, সবাই ক্লাসে উপস্থিত। দেখেন অলটা প্লুরাল আছে, ভার্বটাও প্লুরাল হয়েছে। আবার যদি আমরা লিখি অল এর পরে যদি নাউন বসে, সেই নাউনটা প্লুরাল বসে, সেই নাউনও কি হয়? প্লুরাল। তাহলে অলও প্লুরাল, এর পর নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে? ভার্বও হবে প্লুরাল। যেমন all students, all students are playing cricket, all students are playing cricket। খেয়াল করেন এখানে যদি আপনি খেয়াল করেন লেখা আছে all প্লুরাল, এর ভার্বও প্লুরাল, এর নাউনও প্লুরাল। কিন্তু যখন দেখবেন all প্লাস নন কাউন্টেবল নাউন আছে, all প্লাস কি আছে? নন কাউন্টেবল। এবার একটু খেয়াল করেন, নন কাউন্টেবল নাউন তো সিঙ্গুলার, তাহলে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, যেমন অল ওয়াটার, সমস্ত পানি, ইজ পলিউটেড, পলিউটেড। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন ইজ হয়েছে সিঙ্গুলার, কেন? কারণ ওয়াটারটা এখানে সিঙ্গুলার আছে। ঠিক আছে, নন কাউন্টেবল নাউন সিঙ্গুলার। একই ওয়েতে আপনি এই প্রশ্নটি সলভ করতে পারেন। যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে এই প্রশ্নটি সলভ করে ফেলবেন। 12 নম্বর প্রশ্ন, তাহলে এই যে অল এর পরে দা ওয়ার্ক রয়েছে, এটা তো নন কাউন্টেবল নাউন, ওয়ার্ক কিন্তু নন কাউন্টেবল নাউন, মাথায় রাখতে হবে ওয়ার্কটা হচ্ছে নন কাউন্টেবল, কিন্তু জব, জবটা হচ্ছে কাউন্টেবল নাউন, জবটা কি? কাউন্টেবল নাউন। ওকে, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার কাউন্ট নন কাউন্টেবল নাউন, তাহলে এর ভার্বটাও সিঙ্গুলার হবে হ্যাজ, তো সেটা নাই, এজন্য 2 নাম্বারটা ভুল আছে। তো শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্ন 13 নাম্বার, খুবই সহজ প্রশ্ন, খুব সতর্কতার সাথে উত্তর দেওয়া সম্ভব। আই এম রিপ্লেসিং মাই ফার্নিচার, আমি রিপ্লেস করছি আই এম, ঠিক আছে কোনো সমস্যা নেই। রিপ্লেসিং মাই ফার্নিচার, ফার্নিচার নন কাউন্টেবল নাউন, সিঙ্গুলার আছে, ঠিক আছে। অ্যাজ ইট, এটা দুটো সেন্টেন্স যুক্ত করছে, এটা সিঙ্গুলার, এর ভার্বটাও আছে সিঙ্গুলার, তাহলে ঠিক আছে। তারপর কি আছে? হ্যাজ এর পরে বিকাম আছে, ভার্ব 3, ঠিক আছে, ভেরি ওয়েল। তার মানে এই সেন্টেন্সটিতে কোনো ভুল নেই। অল ওয়াটার অফ দ্য ওশান হবে, হলে কি হবে? অল ওয়াটার অফ দ্য ওশান, তখনও সিঙ্গুলার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখনও সিঙ্গুলার দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, চতুর্থটি হবে এটা, কোনো ভুল নেই। আসেন পরবর্তী প্রশ্ন চলে যাই। দ্য রিপোর্টার্স অফ হিজ রুম কামিং অজ বট বাই হিজ ফেট। আচ্ছা, খুব সহজ প্রশ্ন, আমরা এটাকে কোয়ালিফাইং ফ্রেজ দেখতে পাচ্ছি, এই যে কোয়ালিফাইং ফ্রেজ, তো আমাদেরকে কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখতে হবে। তো এখানে দা রিপোর্টার্স হচ্ছে আমার নেতা, সেই নেতা কিন্তু এখানে কি আছে? প্লুরাল আছে। তাহলে নেতা যেহেতু প্লুরাল আছে, এখানে যে কর্মী আছে সেই কর্মীকেও আমরা কি বলবো? প্লুরাল বলবো। নেতা প্লুরাল, কর্মীও কি হবে? প্লুরাল। তাহলে উত্তরটা কি হবে? এখানে ওয়্যার হবে। তাহলে ভুল আছে কত নাম্বারে? 2 নাম্বারটা। আসেন আমরা 15 নম্বর প্রশ্নটা দেখি। এই যে দেখেন লেখা আছে 500 কিলোমিটার। যারা বুদ্ধিমান তারা সঠিক উত্তর দেওয়া সক্ষম হবে ইনশাআল্লাহ। এই সেই টাইম মানি মেজারমেন্ট, টাইম মানি মেজারমেন্ট, মেজারমেন্ট, মেজারমেন্ট। আপনি যে কোনো কারোর কাছে ইংরেজি শিখতে যান, যত ফাউল জিনিস আছে, যেমন একজন প্রশ্ন করছে অল অর্ডার অফ দর্শন হলে কি হবে, একই উত্তর হবে, এটা জিজ্ঞাসা করার কিছু নাই। হ্যাঁ, মানে এমন ওয়েতে আপনাকে দেখাবো যে আপনি 99.9% শিওর থাকবেন। ওই যে বাকি যদি বলেন তার 0.001% ওটা কি হবে, ওটার দরকার নেই আপনার।
ঠিক আছে, কারণ আপনি ইংলিশ বিদ হবেন না। আচ্ছা, আপনাকে সহজভাবে উত্তর করা শেখাই দিচ্ছি, আপনি শুধু সেই টেকনিকটা শেখেন, ফলো করেন, সময়টা বাঁচান, অন্য জায়গায় সময়টা দেন। তাহলে এইটা কি মেজারমেন্টের মধ্যে পড়ছে, সিঙ্গুলার ধরতে হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ হবে, 1 নাম্বারটা ভুল আছে। 16 নাম্বারে চলে যাব। এই যে দেখেন কোয়ালিফাইং ফ্রেজ, এইখান থেকে শুরু করে এই পুরোটাই কোয়ালিফাইং ফ্রেজ। দেখেন কোয়ালিফাইং ফ্রেজ, তাই না? তো প্রশ্ন অনেক বড় না, দেখে ভয় লাগার কথা না। আপনার যেটা আইবি এর প্রশ্ন হলে ভয় পান, এই হচ্ছে আইবি এর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন সিঙ্গুলার, তাহলে নেতা সিঙ্গুলার, কর্মীও কি হবে সিঙ্গুলার, আর হবে না, কি হবে, ইজ হবে। উত্তরটা কি হবে, ইজ। তো মজা লাগার কথা আপনাদের। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, 17 নম্বর প্রশ্ন, খুবই সহজ। এভরিওয়ান ইজ, এভরিওয়ান সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, ওকে। এইগার ইন শো দেয়ার। আচ্ছা, মনে রাখবেন ইচ এভরি এই নেদার, সরি, সাম, তারপরে হচ্ছে এভরি, এনি, নো, এদের সাথে কি কি যুক্ত হতে পারে, অন, থিং, বডি। মনে রাখবেন এরা সিঙ্গুলার, তাহলে এদের ভার্বও কি হবে, সিঙ্গুলার। তাহলে সামওয়ান, সামথিং, সামবডি, এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, নো ওয়ান, নাথিং, নোবডি, এনিওয়ান, এনিথিং, এনিবডি। হ্যাঁ, এরা সিঙ্গুলার, এদের ভার্বটা সিঙ্গুলার। এরা সিঙ্গুলার, এদের ভার্ব সিঙ্গুলার, তাহলে এদের যে প্রোনাউন বসবে, প্রোনাউন সেও কিন্তু কি হবে, সিঙ্গুলার। কিন্তু এখানে কি হয়েছে দেখেন, এভরিওয়ান সিঙ্গুলার, এখানে আহ কি বলে, ইজ আছে, সেটাও সিঙ্গুলার, এটা খেয়াল করতে হবে, সিঙ্গুলার, এটাও কিন্তু কি সিঙ্গুলার। কিন্তু এখানে দেখেন এটাকে প্লুরাল করে ফেলছে। তো এভরিওয়ান ইজ এইগার ইন শো হিজ ট্যালেন্ট হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। হ্যাঁ, বিষয়টা আশা করি বুঝতে পেরেছে। তো 4 নাম্বারটা ভুল আছে, পরেরটা চলে যাই। এই প্রশ্নটা দেখেন, খুবই সহজ প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্ন দেখে অনেক বড় মনে হইতে পারে, দিস ইজ ভেরি ইজি। Physics are opted by most of the students wishing to pursue their career in pursue হবে এটা। আচ্ছা, ইন অ্যাস্ট্রোনমি নো ইরোর, শিক্ষার্থী ভুলটা খুঁজে বের করবেন। 18 নম্বর প্রশ্ন, খুবই সহজ। ফিজিক্স, ওই যে দেখতে প্লুরাল কিন্তু আসলে প্লুরাল না, সিঙ্গুলার, এটাও হবে সিঙ্গুলার, ভুল আছে 1 নাম্বার। 19 নম্বর প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা, দ্য মেম্বার্স, এই তো কোয়ালিফাইং ফ্রেজ, কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে কোয়ালিফাইং ফ্রেজ এটাকে তো আমি দেখবো না, এর আগে দেখবো মেম্বার্স, নেতা, নেতা কি আছে, প্লুরাল। তাহলে কর্মী, এই যে কর্মী, কর্মীও কি হবে, কর্মীও প্লুরাল হবে। তাহলে এখানে 2 নাম্বারটা ভুল আছে, এখানে উত্তরটা হবে আর। ঠিক আছে, যারা উত্তর দিচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। 20 নাম্বারটা দেখেন, প্রশ্ন কত সহজ, পড়াশোনা কত সহজ, এই যে এইসব ক্লাস করে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, কোয়ালিফাইং ফ্রেজ, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু, নাম দিয়ে শেষ, তাহলে কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখলাম দা কালেকশন, সন আছে, তার মানে নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার। তাহলে যেহেতু আপনার নেতা সিঙ্গুলার পেয়ে গেছেন আপনি, তাহলে আসেন কর্মী কি অবস্থা দেখি, কর্মীও কি হবে, সিঙ্গুলার হবে, তাই না? আসেন দেখি কর্মী সিঙ্গুলার আছে কিনা, নাই, ভুল। এর উত্তরটা হবে ওয়াজ, 3 নাম্বারটা ভুল আছে। 21 নাম্বার দেখেন, 4টা শব্দ বলি, লিখে রাখেন। along with, along with, together with, together with, as well as, accompanied by, accompanied। আমি এটা শুরুতে লিখে দিতে পারতাম, ইচ্ছা করে লিখিনি। খেয়াল করেন, মনে রাখবেন এরাও এক ধরনের কোয়ালিফাইং ফ্রেজ, এরাও এক ধরনের কি কোয়ালিফাইং ফ্রেজ। আমি যেভাবে ইংরেজি শেখাই আপনি সেভাবে ইংরেজি শেখেন, কোনটা কি অমুকতম ফাউল জিনিস শেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি উত্তর দিতে পারলে হচ্ছে, এরাও এক ধরনের কোয়ালিফাইং ফ্রেজ। তো এরা যদি কোয়ালিফাইং ফ্রেজ হয় এক ধরনের, তাহলে বলেন তো এদের আগে দেখবেন নাকি পরে দেখবেন, কথা বলতে হবে। এদের আগে দেখবেন না পরে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি শুধু উত্তর লিখলেই সেটা উত্তর হয়ে গেল না। হ্যাঁ, তো এর আগে দেখবেন নাকি পরে দেখবেন সেটা বলেন। এর আগে দেখবেন, দেখেন রাম আছে, রাম তো একটা ছেলে, সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট পেয়েছেন সিঙ্গুলার, তাহলে আপনার যে কর্মী হবে তাকেও তো সিঙ্গুলারই হতে হবে, তাই না? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্লুরাল হয়েছে, 3 নাম্বারটা ভুল, সঠিক উত্তর ইজ হবে। আশা করি ধরতে পারছেন। এই 4টা শব্দ মনে রাখবেন, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ। হ্যাঁ, এরা এক ধরনের কোয়ালিফাইং ফ্রেজ, তাহলে এদের আগে দেখবো। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই যে প্রশ্নটা দেখেন, দ্য অ্যাশেজ অফ নেহেরু, তাহলে অফ নেহেরু যে অংশটা আছে এটা তো কোয়ালিফাইং ফ্রেজ, তাহলে আমি এটাকে দেখবো না। তাহলে আগে দেখবে অ্যাশেজ, অ্যাশেজটা কি, অবশ্যই প্লুরাল, অ্যাশেজটা কি প্লুরাল। অনেকে বলবে স্যার ছাই কেমনে
প্লুরাল হইলো শরীরের বিভিন্ন ভিন্ন অংশ যে পুড়ে ছাই হয়েছে, দ্যাট ইজ অ্যাশেস, প্লুরাল রয়েছে। তো আপনার প্লুরাল রয়েছে সাবজেক্ট, তাহলে ভার্ব কি হয়ে যাবে? প্লুরাল। এখানে ওয়াজ আছে, উত্তর হবে ওয়ার। তাহলে ভুল আছে কত নাম্বারে? 2 নাম্বারটা। আচ্ছা আমরা 23 নাম্বারে চলে যাই। এটা দেখেন, দ্য লেন্থ আছে, লেন্থ টিএইচ থাকলে সেটা নন কাউন্টেবল নাউন হয়। অনেকে বুঝতেছেন না, তার জন্য লিখে দিই শন শন, তারপরে এনসেন্স, অনেকে এগুলো বলতেছি বুঝতেছেন না, লিখে দিচ্ছি মেন্টনেস, মেন্টনেস, সি ফুড, সি ফুড, এরপর ইজম আর, অর আওয়ার, ডম অল, টিথ অল, টিওয়াইটিএস, এজ ডাবল ই, সিই সিওয়াই। এই যে সাফিক্স যুক্ত দেখলেন, এই সাফিক্স গুলো থাকলে সেটা নাউন হয় এবং নন কাউন্টেবল নাউন হয়। এখানে টিএইচ আছে, এই যে লেন্থ টিএইচ, নন কাউন্টেবল নাউন, ঠিক আছে। আর নন কাউন্টেবল নাউনটা কি? সিঙ্গুলার। যেহেতু সে সিঙ্গুলার, তাহলে তার ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে ইজ হবে। তাহলে 3 নাম্বারটাই ভুল আছে। আসেন আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখবো, 24 নাম্বার। দেয়ার, দেখেন দেয়ারটা তো শুরুতে থাকার কথা, কিন্তু এটা যদি প্রশ্ন, আমরা জানি প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে যায়। যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, তাই না? এখন এটাকে যদি আমরা প্রশ্ন করতে বলি তাহলে কি করি? ইজ হি আ স্টুডেন্ট, তাই না? এরকম করি না? তো ওরকম এখানে আগে চলে গেছে। তো আমরা যদি চিন্তা করি এরকম আছে, দেয়ার আর এনি নিউজ, তার মানে আমার সাবজেক্টটা কি? দেয়ার বাই হেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা পরে থাকে, তাহলে এই এনি নিউজটা আমার সাবজেক্ট। নিউজকে দেখতে প্লুরাল হলেও সে আসলে কি? প্লুরাল না, সে আসলে কি? সিঙ্গুলার। তাহলে সে যেহেতু সিঙ্গুলার, তাহলে তার ভার্বটা সিঙ্গুলার হবে। লেকিন আর না হয়ে উত্তরটা হবে ইজ, তাহলে ভুলটা হবে 1 নম্বরে। আসেন লাস্ট কোশ্চেন। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, এই যে মোস্ট আছে, তাই না? তো মোস্ট থাকলে তো আমরা কি করি? কোয়ালিফাইং ফ্রেজে ব্যতিক্রম, হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি, অল, সাম, নান, শতাংশ, ভগ্নাংশ। তাহলে মোস্ট যেহেতু আছে, তাহলে অফ দার কই দেখবো? পরে। বিল্ডিংস আছে, কি আছে? প্লুরাল। যেহেতু প্লুরাল আছে, ভার্বটা হয়ে যাবে প্লুরাল, এখানে উত্তর হবে আর। তাহলে ভুল আছে 4 নম্বরে। এই ছিল কথাবার্তা স্যার। আপাতত আর কোশ্চেন নেওয়ার সুযোগ থাকছে না। যাওয়ার আগে বলে দিচ্ছি, আমাদের 3টা ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটাতে ভর্তি চলছে মাত্র 499 টাকা। আজকে ক্লাসে পরে যারা ভর্তি হবেন তারা মাত্র ভর্তি হতে পারবেন 450 টাকায়। এবং হচ্ছে চলছে টার্গেট ব্যাংক প্রিলি পাস ব্যাচ, প্রিলি পাস করানো ব্যাচ, মানে প্রিলিতে পাস করানোই আমাদের উদ্দেশ্য, টার্গেট ওই ব্যাচে। আরেকটা হচ্ছে অ্যানাটমি অফ ব্যাংক রিটেন ব্যাচ, কিছুক্ষণ পরে শুরু হবে, এটা এখনই শুরু হবে আর কি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।